ফ্রেন্ড সবাই কেমন আছে? ভিডিওটা একটু লম্বা হবে বন্ধুরা, হাত জোর করে বলছি, যদি শোনেন তাহলে একটা মানুষের অভিজ্ঞতার কথা শুনতে পারবেন। আমি একটা কোম্পানিতে বিনিয়োগ করব, যদি কোম্পানি আমাকে 10 টাকা বিনিয়োগ করে যদি 12 টাকা না পায়, তাহলে সেই কোম্পানিতে আমি বিনিয়োগ করে কি করব? আমি আজ পর্যন্ত ফেসবুকে, আমি আজকে হঠাৎ করে ফোনপেটা খুলে দেখলাম, আপডেট করাতে গেছিলাম ব্যাংকে, আমি মোট ওই বৈশাখ মাস থেকে এই বৈশাখ অবধি, পয়লা বৈশাখ অবধি 63,000 টাকার ফুল কিনেছি, মানে 63,000 টাকা বিনিয়োগ করেছি। কিন্তু আমাকে ফেসবুক এই অবধি 3বারে প্রায় 10,000 টাকার মতন পেমেন্ট করেছে, এর বেশি দেয়নি। একবার দিয়েছে 3,300, একবার 2,700, একবার 2,600, এবারে হয়েছে $26.86, মানে ওই 2,300 টাকার কাছাকাছি। কিন্তু সেটা পেমেন্ট হবে কিনা জানি না। মানে এই টাকাগুলো আমার পড়ে রয়েছে, এটা যদি আমি ব্যাংকে রেখে দিতাম আজকে সুদ পেতাম। আমরা সবাই কিন্তু কোটিপতি বাড়ির ছেলে নই, বা লক্ষ লক্ষ টাকা মান্থলি ইনকাম করি না। আমরা খুব সাধারণ মধ্যবিত্ত পরিবারের মানুষ। আমরা যদি 10 টাকা বিনিয়োগ করি, অন্তত 12 টাকার জন্য আশা করব, কারণ আমাদের কাছে অনেক কিছু স্কিম খোলা রয়েছে। কি সফলতার নেশা, কি যে লাগলো, সবার চোখে কি সফলতার নেশা লেগেছে। তার জন্য যারা খালি হাতে একদম ফেসবুক করছেন, তাদেরকে বলবো আপনারা ঠিক করেছেন, আপনাদের কোনো চিন্তা নেই, ভালোবেসে ফেসবুক করুন। ফেসবুকের কাছেও বলছি, কিছু মনে করবেন না কোম্পানি, আপনাদের প্রচুর ভালোবাসি, অনেক কিছু ভালো লাগা দিয়েছেন, কিন্তু আর্থিক দিকটা পুরো ধসে গেছে আমাদের। আমরা সেরকমভাবে যে যে পরিমাণ টাকা ইনভেস্ট করেছি সেই পরিমাণ টাকা পাইনি। আর এরকম নয় যে আমাদের কালো টাকা রয়েছে অনেক, যে সেই কালো টাকা দিয়ে সাদা করব, এরকম কোনো তো ব্যাপার নেই। পরিশ্রম করা পয়সা, যে এই টাকাটা যদি প্রত্যেক মাসে, আমি একদিন ছাড়া ছাড়া আমাকে 610 টাকা করে ফুল কিনতে হয়েছে, এখনো কিনতে হয়েছে। আমি আজকে থেকে বন্ধ করে দিয়েছি, কারণ আর পারছি না। এই টাকাটা যদি আমার থাকতো, তাহলে আমি কত কিছু কিনতে পারতাম, কত ভালোভাবে খেতে পারতাম, ভালো থাকতে পারতাম, ভালো জায়গায় ঘুরতে যেতে পারতাম। একটা ভিডিও করার জন্য মহিলা বন্ধুরা বা একটা পুরুষ বন্ধু কত পরিশ্রম করে, মেকআপ করে, ভালো জামা প্যান্ট কেনে, স্টাইল করে, রিচার্জ করে, ফোনের 1,000 টাকা করে রিচার্জ, তারপরে হচ্ছে বাড়িতে ঝগড়াঝাটি অশান্তি করে সময়, এত ইনভেস্টমেন্ট, কিন্তু ফেরত পায় কতটুকু। আমি মহিলা বন্ধুদের বলছি, আপনারা একটা ভিডিও করতে যে পরিমাণ পরিশ্রম করেন, মেকআপ, শাড়ি, ব্লাউজ, গয়নাগাটি পরে, আপনারা সেই ভিডিওটাতে কি সেই পরিমাণ সেন্ট পান বা টাকা পান? মানে আপনি একটা কাজ করলেন, সেই কাজের কি আপনি টাকা পান? পান না। এইটাই আমার খারাপ লাগা, আজকে প্রচুর খারাপ লেগেছে। কারণ আমি জানি না আমি আর পেমেন্ট পাবো কিনা, আমি জানি না ফেসবুক আমাকে এই প্ল্যাটফর্মে রাখবে কিনা। আমিও বলছি, ফেসবুককে আমি খুব ভালোবাসি মন থেকে, এবং আমি কাজ করব, যদি কাজ করতে দেয় তাহলে ভালোবেসে করব। কিন্তু এইভাবে টাকা ইনভেস্ট করে, বাড়িতে অশান্তি করে, নিজের শরীর খারাপ করে, ব্যাংক ব্যালেন্স কম করে, কি বলবো, বন্ধুদের কাছ থেকে এরকমও দিন গেছে আমার, আমি যে এই ভিডিওটা করেছি যারা শুনছে তারা জানে, অনেক বন্ধু আমার 3-4 জন আমার খুব ক্লোজ ফ্রেন্ড, তাদের থেকে আমাকে রাত বিরেতে টাকা ধার নিতে হয়েছে ফোন পেতে। তার কারণ হচ্ছে আমাদের এখানে সার্ভার নেই, অনলাইন ডাউন হয়ে রয়েছে, কোথাও থেকে টাকা ঢোকাতে পারছি না, চ্যালেঞ্জ শেষ হয়ে যাবে, তাদের থেকে টাকা নিয়ে ঢোকাতে হয়েছে। তাদের টাকাটা সবার আগে ফেরত দিতে হবে আমাকে। আমি তাদের টাকাটা খুব শিগগিরই ফেরত দিয়ে দিচ্ছি, জানি না পেমেন্ট দেবে কিনা। আমি 1 তারিখের মধ্যে অবশ্যই আমার নিজের থেকে দিয়ে আমি তাদের টাকাটা ফেরত দিয়ে দেবো। অনলাইনে সার্ভার নেই, টাকা ঢোকাতে পারছি না, ফুল কিনতে পারছি না। এই যে এত পরিশ্রম, এত কিছু করেছি, বিনিময়ে কি পেয়েছি? 2,600 টাকা, 2,500 টাকা। না। অনেক অনেক ধন্যবাদ, এই প্ল্যাটফর্ম আমাকে অনেক কিছু দিয়েছে, আমি থাকবো প্ল্যাটফর্মে, কিন্তু ভালোবেসে কাজ করব, কিন্তু ফুল আর কিনবো না। না, তাতে ফেসবুক আমাকে 10 টাকা দিল কি দিল না, আমার কোনো যায় আসে না। আমি আমার ফিলিংসগুলো আমার প্রোফাইলটাকে দিয়ে সাজাবো, ব্যাস এইটুকুনি। ধন্যবাদ।